আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আবরার এগ্রো ফার্মের কুল বাগানে। এখানে বিভিন্ন জাতের কুল আছে, আপেল কুল, বলসুন্দরী, বাউ কুল। তো এই মুহূর্তে আমরা একজন দর্শকের সাথে কথা বলবো যিনি বাগান ভিজিট করার জন্য আসছে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার পরিচয়টা যদি কাইন্ডলি দিতেন। ভাই, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, বাসা মাহিগঞ্জ। জি। তো আবরার এগ্রো ফার্মে আসছেন, কুল বাগান দেখলেন, তো কেমন লাগলো আপনার? হ্যাঁ, মোটামুটি ভালোই লাগলো। এখানে 3 জাতের কুল দেখলাম, সবগুলোই এখনো মানে সদ্য কুল ধরছে। এটা সামনের দিকে বড় হবে, এই আর কি, ভালোই লাগতেছে আর কি। আচ্ছা। এই মুহূর্তে আমরা আপনার ফার্মের পেয়ারা বাগানে অবস্থান করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, পেয়ারা ধরছে কেবল, এটা আস্তে আস্তে বড় হবে। এটা সাইজ মোটামুটি কতদূর হয় ভাই? 500 গ্রাম 600 গ্রাম। 600 গ্রাম হয় না? যথেষ্ট ভালো। এর আগে আমি এই পেয়ারা খেয়েছিলাম, যথেষ্ট টেস্টি। আচ্ছা। আপনারা সামনের দিকে পাবেন বাজারে, আশা করি সংগ্রহ করবেন সকলে। আমাদের ড্রাগন বাগানে মিশ্র চাষ হচ্ছে। ড্রাগনের পাশে যে গ্যাপগুলো আছে সেগুলোতে আমরা আলু চাষ করতেছি। তো ভাই, সবগুলো দেখে আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, সমন্বিত চাষ আসলে খুবই লাভজনক, কারণ একই সঙ্গে আপনি ড্রাগন, আলু, এর মাঝে দেখতে পাচ্ছি কিছু কুমড়ার চারাও। আলুর পর পরে হয়তো কুমড়াটা পাবেন, আর ড্রাগন তো থাকতেইছে। আসলে এই সমন্বিত চাষগুলো কৃষকের জন্য খুবই লাভজনক, কারণ একই সময়ের সঙ্গে আপনি পাশাপাশি 3টা ফসল সহজে তুলতে পারবেন না একই জমিতে। এর কস্টিংটা গড়ে 3টা ফসলের কারণে কম হয়, যার কারণে এটা লাভজনক। তো ভাই, আমাদের এই যে মেওয়া বাগান, আতা বাগান দেখলেন, হ্যাঁ, এগুলোর বিষয়ে আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ, আবরার ফার্মের আরেকটি অংশে এটা, এইদিকে এসে দেখলাম যে আপনার আতা আতা ফল এখনও ধরেনি গাছ। তারপর আপনার এদিকে আরও কিছু পেয়ারা গাছ, আর ঘেরাও করা আছে, সেটা হচ্ছে লেবু লেবু বাগান। বাগান মানে দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একই সঙ্গে এটা 2টা কাজ করে, আর ঘেরা একটু ফল এপাশে গাছও করে আসলে এবং দেখতে পারবেন লেবু এখানে গাছও আমাদের করে। কেঁচো সার উৎপাদন হচ্ছে। কেঁচো সার উৎপাদন, ওটা সম্পূর্ণ নতুন রিং, এটা একটু আগের করা। এগুলো দেখলে দেখতে পারবেন এই যে আপনি, এগুলো সার হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো সার হয়ে যাচ্ছে। এগুলো বাজারে ব্যাপক চাহিদা, যেহেতু জৈব সার বলা চলে, কিছু প্রাকৃতিক, কম্পোস্ট। হ্যাঁ, কিছু কম্পোস্ট। তো এখানে আমাদের বেশ 11টি রিং আছে, মোট 11টি রিং আছে। আরও ধীরে ধীরে বাড়তেছে রিংয়ের পরিমাণ, এবং সারের উৎপাদনও বাড়তেছে দিন দিন। যথেষ্ট চাহিদাও আছে বাজারে। তো ভাই, আপনি সব মিলিয়ে দেখলেন, সব কিছু দেখলেন, আপনার সবগুলো মিলিয়ে মানে কীরকম লাগলো? আপনি কাউকে সাজেস্ট করবেন যে বাগান ভিজিট করার জন্য বা দেখার জন্য, বা কাউকে অনুপ্রেরণা দিবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি বলবো যে আজকের দিনটা একটি সফল দিন। এই আবরার ফার্মে এসে মনে হচ্ছে আপনার সব মিলে একটা বাগানের যে সৌন্দর্য, সেটা উপলব্ধি করতে পারবেন। আর কৃষি এর সঙ্গে মিশতে চাইলে, একে বুঝতে চাইলে, জানতে চাইলে আপনারা আসেন আবরার ফার্মে, আসেন, দেখেন, তাইলে আসলে বুঝতে পারবেন যে প্রকৃতি এবং কৃষি আসলে কতটা মানুষের জীবনকে সুন্দর করে দিতে পারে, পরিবর্তন করে দিতে, মানুষের পরিবর্তনের দিকটা দেখাই দিতে পারে। যাই হোক, আমার সব মিলে ভালো লাগছে। তবে সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে ড্রাগন দেখলাম, ড্রাগনের সঙ্গে সঙ্গে আরও সমন্বিত যে চাষ, জি জি, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর কি। ধন্যবাদ ধন্যবাদ ভাই, সকলকে। আবার আসবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।